বাংলাদেশের 43তম বিজয় দিবসের শেওলা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই সভায় আমার পরম শ্রদ্ধাভাজন সভাপতি আমার সালে ভাই, মঞ্চে আসেন আমার শেওলার মুরব্বীবৃন্দ, মঞ্চে আসেন আমার শেওলার আমার আত্মার আত্মীয়, আমার এলাকার মুরব্বীবৃন্দ এবং শেওলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, ছাত্র ছাত্রী সহ আমার অত্র এলাকার মুরব্বিয়ান, যুবক, আবাল বৃদ্ধ সবার কাছে মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে সবার কাছে পৌঁছে দিতে চাচ্ছি আমার সালাম আদাব ও শুভেচ্ছা, বিজয় দিবসের শুভেচ্ছা। সুধীমণ্ডলী, বাংলাদেশ এমন এক সময়, এমন এক ক্রান্তি লগ্নে বাংলাদেশের 43 বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। গ্রামে গঞ্জে থেকে মানুষ আতঙ্কগ্রস্ত, দেশের মানুষ আতঙ্কগ্রস্ত, গ্রামের মানুষ আতঙ্কগ্রস্ত, কোথায় বোমাবাজি হবে, কার প্রাণ যাবে, এই অবস্থার মধ্যে আমরা অন্ধকারের মধ্যে আছি। কিভাবে আমরা এই উত্তম থেকে মুক্তি পাই? জামাত শিবির চক্র থেকে শুরু করে যুক্ত করে যারা আজ পর্যন্ত আমার বাংলাদেশকে স্বীকৃতি দিতে চায় না, আমার সেই 30 লক্ষ শহীদের রক্তের উপর পাড়া দিয়ে দেশকে বেঈমানের দেশে রূপান্তরিত করতে চাচ্ছে, দেশের স্বীকৃতি দিচ্ছে না। বাংলাদেশ নামক ভূখণ্ডকে যারা প্রতিষ্ঠিত করেছিলেন সেই 71-এর রণাঙ্গনে গিয়ে যারা প্রাণহানি ঘটেছিল, যাদের পঙ্গুত্ব বরণ করে আজও দেশের জন্য কাটছেন, তাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা বেইমানি করতে চাচ্ছে, মানুষকে যেখানে সেখানে বোমা মেরে অগ্নিসংযোগ করে মেরে যাচ্ছে। আমি তাদের তীব্র নিন্দা জানাচ্ছি। আর যারা যুদ্ধাহত হয়েছেন, যারা আজ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা মানুষের সাথে গণতন্ত্রের স্বার্থে যে বা যারা যেখানে শহীদ হয়েছেন, তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। যারা হসপিটালের বেডে জ্বলন্ত অবস্থায় জ্যান্ত মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে সেই মানুষগুলোর আহাজারি হসপিটালের বেড থেকে যেখানে গিয়ে পৌঁছাচ্ছে, আজকাল আর আমাদের দেশে গ্রামে গঞ্জে প্রত্যেক এলাকাতেই ডিশ আসে। ডিশের মাধ্যমে দেখা যাচ্ছে যে মা হারিয়েছেন ছেলেকে, মা হারিয়েছে বাচ্চাকে স্কুলে দিতে এসেছেন, এক মা হারিয়েছেন তার গাড়ি, স্কুলের গেটে যেতে না যেতে গাড়িটা জব্দ হয়ে গেছে, জ্বলিয়ে পুড়িয়ে সার্কার হয়ে গেছে। এই সমস্ত আহাজারি থেকে আমরা কবে মুক্তি পাবো, এই প্রশ্নই আমাদের সবার কাছে। আমাকে টুটা ভাই একটু আগে বলছেন মানুষ আতঙ্কগ্রস্ত, সন্ধ্যা হলেই মানুষ বাড়িয়ে ফিরে যেতে যাচ্ছে। আমার এই সোনার বাংলাতে তারা রাহাজানি শুরু করেছে। আমরা চাই এই রাহাজানি থেকে মুক্তি পেতে আমাদের এই যুবকদের প্রতি রইল আমার অনুরোধ, আমরা সব ঐক্যবদ্ধ ভাবে যেভাবে হোক 71 সালে আমার বাপ দাদারা যেভাবে এই দেশকে স্বাধীন করেছিলেন, এই দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, এই দেশের জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন, সেই মুরব্বীদের আশা আকাঙ্ক্ষার এই দেশ বঙ্গবন্ধুর এই সোনার বাংলাদেশকে যেভাবে হোক আমরা রক্ষা করতে। সম্মানিত প্রতিমন্ত্রী, একটা স্কুলের একটা প্রোগ্রাম, আমি আমার নিজেকে খুবই গৌরবান্বিত মনে করছি। আমি আমার বাড়িতে অতিথি, আর এটা আমার বাড়ি, শেওলা আমার বাড়ি, শেওলাতে আমি অতিথি না, আপনাদের কাছের মানুষ, আপনাদের পরিবারের এক সদস্য। শেওলাতে যেহেতু আমার বাড়ি, কারাবই গ্রাম শেওলা ইউনিয়নের একটি গ্রাম, আমি আপনাদের এক ভাই, ছোট ভাই, চাচা, দাদা, যেভাবেই হই না কেন আমি আপনাদের একজন। এই শেওলার সাথে আমার আত্মার আত্মীয়তা, প্রত্যেক মানুষকে আমরা চিনি, প্রত্যেক বাড়ি আমরা চিনি, কার কি অবস্থান, কি করছেন। যারা পরিশ্রম করে এই স্কুলকে প্রতিষ্ঠা করেছেন তাদের কাছে রইল অক্লান্ত আমার ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা। এই স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা আছেন, থাকবেন, সবসময় স্কুলের সাথে থাকবেন। আমি আমার পরিবার আমরা আপনাদের সাথে সবসময় একাত্মতা পোষণ করি। আমার হেডমাস্টার সাহেব বলেছেন যে স্কুলের কক্ষ নির্মাণের জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করব। আপনারা শুরু করেন, ইনশাআল্লাহ আমরা শেষ করব। আমি মনে করি এই স্কুল একটা মাইল ফলক হয়ে দাঁড়িয়েছে। এই স্কুল, এখানে স্কুল হওয়া খুবই জরুরি ছিল। শেওলা, দিগলবাগ, দত্তগ্রাম, দেওনগরের মানুষ এটা যাইতে হতো বালিঙ্গা হাই স্কুলে, না হয় যাইতে হতো চারখাই, না হয় দুবার। এই এলাকার মানুষের জন্য চিন্তা করে যারা স্কুল প্রতিষ্ঠা করেছেন
তাদের কাছে এই এলাকার মানুষ আমরা বায়োবৃত্ত যারা আমরা আপনাদের কাছে চিরঋণী। আমরা আপনারা স্কুলের সাথে সবসময় থাকবেন, আমিও বিদেশে থাকলেও আপনাদের সাথে সবসময় থাকবো, এই আশাই প্রত্যাশা ব্যক্ত করছি। আর স্কুলের হেডমাস্টার সাহেব যে আশা পোষণ করেছেন যে স্কুলের অন্যান্য কক্ষ বানাবেন, আমি আমার পক্ষ থেকে আমরা অনুদান দিব, ইনশাআল্লাহ দিব। স্কুলের ব্যাপারে there is no compromise, স্কুলের ব্যাপারে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করা যাবে না। স্কুল ব্যাপারে আমরা যত ধরনের সহযোগিতা আছে সব সময় করব, রাজনীতিকে ঊর্ধ্বে রেখে। দেশ আমার, জাতি আমার, ধর্ম যার যার, দেশ সবার। এই স্কুলকে নিয়ে কোনো রাজনীতি যেন না হয়। কার স্কুল, কিসের স্কুল, কোথাকার স্কুল, কে হেড টিচার, কে ম্যানেজিং কমিটির সভাপতি, কে সেক্রেটারি, এই সমস্ত চিন্তা ভাবনা না করে দয়া করে গ্রামে গ্রামে হাঁটুন, পাড়ায় পাড়ায় গিয়ে হাঁটুন, জিজ্ঞাসা করুন যে আপনার ছেলে যে 5 পাস করেছে, 5 থেকে পাস করেছে, তাকে আমাদের দিগলবাগ স্কুলে দেন। আমাদের স্কুলে লেখাপড়ার মান ভালো, যেহেতু জেএসসি পরীক্ষাতে 100% রেজাল্ট হয়েছে, সেহেতু স্কুলে ছাত্রছাত্রী আশা করি ব্যাপার না। আর এই স্কুলের খাদ্য হলো যে ছাত্রছাত্রী। আশা করি আপনারা সবাই স্কুলের জন্য শ্রম দিবেন, আমিও আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করব, ইনশাআল্লাহ আমি করি, চালিয়ে যাব। আর আমাকে আজকের এই সভাতে দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য ম্যানেজিং কমিটি, স্কুল কর্তৃপক্ষ সহ সবার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমাকে দোয়া করবেন, আমি আপনাদের সাথে ছিলাম, সাথে আছি, সাথেই থাকবো ইনশাআল্লাহ। জয় আমার হবে, জয় আপনার হবে, জয় এই নির্বাণগামীদের হবে। জয় বাংলা।